আমি কেন ধরা পড়বো বাবা? তুমি তো বাইরে থাকবে। তুমি বাইরে থেকে কখনো কুকুরের মতো, কখনো মুরগির মতো, আবার কখনো শেয়ালের মতো ডাকবে। তখন তোমার ছেলে আর ছেলের বউ অন্যমনস্ক হয়ে যাবে, কুকুর শেয়াল খুঁজতে বাইরে বের হবে। এই ফাঁকে আমি আমার কাজ সেরে ফেলবো। তুই সত্যি অনেক চালাক। সব সময় কি এমন চালাকি করে চুরি করিস? কি অদ্ভুত বুদ্ধি! হ্যাঁ, ঠিকই বলেছো বাবা তুমি। আমি সব সময় চালাকি করেই চুরি করি। তুই আমাকে আমার জিনিসগুলো এনে দিস, এরপর তোকে আর কখনো চুরি করা লাগবে না। আমি চুরি না করলে আমার বাবাকে কি খাওয়াবো বলো? হ্যাঁ, আমার ছেলেটার কত চিন্তা আমাকে নিয়ে। চিন্তা হবে না, আমার একটা মাত্র বাবা। এবার চলো তো বাবা, এরপর সকাল হয়ে যাবে, তখন আর তোমার জিনিসগুলো এনে দিতে পারবো না। রহিম আর সিরাজ একসাথে অনেকদের বাড়িতে যায় চুরি করবার উদ্দেশ্যে। রহিম বাইরে লুকিয়ে থাকে, সিরাজ আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে তো চলে আসলাম। বাবা এই ঘরটার কথাই বলেছিল। সিরাজ ঘরের কাছাকাছি আসতে রহিম একবার কুকুরের মতো আর একবার মুরগির মতো ডাকতে শুরু করে। আরে, বাবা তো ডাকা শুরু করে দিয়েছে। আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। এই, ওঠো না, ওঠো। আরে, ডাকছো কেন এভাবে? হ্যাঁ, মনে হচ্ছে কুকুরে আমার মুরগি ধরেছে। চলো তো সে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। অনিক আর রেহেনা বাইরে মুরগি খুঁজতে যায়। এই ফাঁকে সিরাজ অনিকের ঘরে যায়। যা করবার আমাকে তাড়াতাড়ি করতে হবে। এরা হয়তো কিছু দেখতে না পেয়ে এখনই আবার ঘরে ফিরে আসবে। বাবার এই বাক্সটা চাবি কোথায় রেখেছে এরা? বাবা বলেছিল চাবিটা সব সময় তার ছেলের বউয়ের মাথার বালিশের নিচে থাকে। সিরাজ আর দেরি না করে তাড়াতাড়ি চাবিটা খুঁজে বের করে বাক্সটা খুলে ফেলে। এমন সময় কারোর পায়ের আওয়াজ শুনে সিরাজ লুকিয়ে পড়ে। এরে, ওরা তো আবার চলে আসলো। এখন কি হবে? তুমি খালি খালি আমার কাঁচা ঘুমটা ভাঙালে। আমি যেটা শুনলাম সেটাই তো বললাম। দেখেছো দেখেছো, শিয়ালে ডাকছে আর মুরগি। চলো তো আবার যেয়ে দেখি। ঠিক আছে, চলো তো দেখি। তারা ঘর থেকে বের হতেই সিরাজ বাক্সটার ভেতর থেকে সব দামি দামি জিনিস বের করে নেয়। আংটি আর চাদরটাও নিতে ভোলে না। তাড়াতাড়ি বের হয়ে যায়, না হলে এরা চলে আসবে। আরে, কিছু একটা পড়ার শব্দ হলো না? তার মানে কি আমাদের বাড়িতে চোর এসেছে? চলো ঘরে যেয়ে দেখি তো। এইটা আমাদের কি সর্বনাশ হলো! আমাদের দামি দামি সবকিছু যে চোরে নিয়ে গেল, সাথে বাবার জাদুর আংটি আর চাদরটাও নিয়ে গেছে। এখন আমাদের কি হবে? কি আর হবে, আমাদের কাজ করেই খেতে হবে। এসব তোমার জন্যই হয়েছে। তুমি যদি বাবাকে তাড়িয়ে না দিতে তাহলে এমনটা হতো না।
এখন থেকে আমাদের না খেয়েই দিন কাটাতে হবে। চলো আমরা চোরটাকে খুঁজি, হয়তো সে আমাদের এখনো আশেপাশেই আছে। এই যে বাবা, তোমার জিনিস। ওরা আমাদের খোঁজবার জন্য আমাদের কাছে চলে এসেছে। এই চাদরটা দে আমার কাছে। চাদরের ভেতরে আয় বাবা। হে জাদুর চাদর, আমাদের জঙ্গলের ভেতরে ছোট্ট কুটিরে নিয়ে যা। চাদর তাদের ছোট্ট কুটিরে নিয়ে যায়। এটা কি হলো বাবা? আমরা এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলাম? এটা হলো জাদুর চাদর। এই চাদরকে যেখানেই নিয়ে যেতে বলা হয় সেখানেই নিয়ে যায়। আর আংটি আছে না একটা, এটাকে যা করতে বলি তাই করে, দেখবি। রহিম আংটিটা নিয়ে আংটিটাকে বলল, আমাদের এখানে সুন্দর একটা বাড়ি তৈরি করে দে দেখি। আজ থেকে আমরা বাবা আর ছেলে মিলে এখানেই থাকবো। আমাদের কোনো কিছুরই কষ্ট হবে না। এরপর থেকে চালাক চোর আর বৃদ্ধ একসাথে জঙ্গলের বাড়িতে বসবাস করতে থাকে। আংটিটাকে খাবার আনতে বললে খাবার এনে দেয়, আংটিটাকে যা বলে তাই করে। এরপর থেকে বৃদ্ধের আর কোনো কষ্ট থাকে না। সিরাজের সাথে হাসি আনন্দে দিন কাটাতে থাকে।